সালাম আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে সেই প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসন, রুমিন ফারানা এখন আর বহিরাগত নন। বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ সংসদীয় আসনের সীমানা পূর্ণ নির্ধারণ হওয়া পাল্টে গেছে অনেক হিসাব নিকাশ। সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারানা এখন আর ওই আসনে বহিরাগত নন। তার এলাকায় হয়েছে আনন্দ মিছিল, উচ্ছ্বসিত রুমিন ফারানার সমর্থকরাও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে নির্বাচন কমিশন ইসি গত বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদের ৩৭টি নির্বাচন এলাকায় সীমানা পুনর্নির্ধারণের চূড়ান্ত তালিকা গেজেট প্রকাশ করেছে। পূর্বনির্ধারিত চূড়ান্ত তালিকায় ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর উপজেলা, বুদন্তি ও চান্দুরা ইউনিয়ন দুটি, ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর বিজয়নগর আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ একসঙ্গে যুক্ত করা হয়েছে। এখন থেকে এই আসনটি সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ হিসাবে পরিচিতি পাবে। এর আগে বিজয়নগর উপজেলায় বুদন্তি, চান্দুরা ও হরসপুর ৩টি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সঙ্গে যুক্ত করে সীমানা পুনর্নির্ধারণ করে ইসি একটি খসড়া তালিকা প্রকাশ করে। এর পক্ষে ছিলেন রুমিন ফারানা, বিপক্ষে ছিলেন জেলা বিএনপির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। আসন পুনর্নির্ধারণের পক্ষে বিপক্ষে বিজয়নগর একাধিকবার মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। এছাড়া গত ২৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ায় দুটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে শুনানিকালে রুমিন ফারানার সঙ্গে এনসিপির নেতাদের হট্টগোলের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ওই দিন সরাইল ও বিজয়নগর ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন রুমিন ফারানার অনুসারীরা। শহরে প্রতিবাদ সমাবেশ করে এনসিপি। বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে নেমেছিলেন রুমিন ফারানা। এখনো মাঠে রয়েছেন তিনি। প্রায় প্রতি সপ্তাহে এলাকায় এসে গণসংযোগ সহ নানা সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে আসছেন। তবে দলের ভেতর তার প্রতিপক্ষও আছে। তারা নানা সময় রুমিন ফারহানাকে বহিরাগত বলে কটূক্তি করে আসছিলেন। আসনের সীমানা পুনর্নির্ধারণ হওয়ার তার এ বদনাম কেটে গেল। রুমিন ফারহানার বাবা ভাষা সংগ্রামী অলি আহাদ ছিলেন বর্তমান বিজয়নগর উপজেলার বুদন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা। তবে রুমিন ফারহানা বর্তমানে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের বাসিন্দা। গত আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত বিজয়নগর উপজেলাটি একসময় ছিল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অধীনে। ২০১২ সালে সদর উপজেলা বুদন্তি ও চান্দুরা ইউনিয়ন সহ 10টি ইউনিয়ন নিয়ে বিজয়নগর উপজেলার যাত্রা শুরু হয়। প্রথম থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বুদন্তি ও চান্দুরা ইউনিয়ন দুটি ছিল ব্রাহ্মণবাড়িয়া ২ সংসদীয় আসনের সঙ্গে। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউনিয়ন দুটি ছিল ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগর আসনের সঙ্গে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চান্দুরা ও বদন্তি ইউনিয়ন দুটি ছিল ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সঙ্গে। এবার সীমানা নির্ধারণের মাধ্যমে ইউনিয়ন দুটি ফিরে এসেছে পুরনো আসনে। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া কুমিল্লা ২ নির্বাচনে কুমিল্লা ২ বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার ২ আসন থেকে রুমিন ফারহানার বাবা অলি আহাদ আওয়ামী লীগের তাহের উদ্দিন ঠাকুরের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছিলেন। ওই বিতর্কিত নির্বাচনে তাহের উদ্দিন ঠাকুর নির্বাচিত হয়েছিলেন। এলাকায় আনন্দ মিছিল। রুমিন ফারহানা গত শুক্রবার রাতে শাহবাজপুর গ্রাম থেকে ইসলামপুরের গ্রামে তার দাদা দাদির কবর জিয়ারত করেন। এ সময় সরাইল উপজেলা থেকে তার সফরসঙ্গী হন কয়েকশো সমর্থক। বিজয়নগর উপজেলার রামপুর এলাকা আগে থেকেই অপেক্ষা করছিলেন আরও কয়েকশো অনুসারী। পরে শত শত অনুসারী রুমিন ফারহানাকে সামনে রেখে আনন্দ মিছিল করেন। রাত ৯টার দিকে ইসলামপুর গ্রামে রুমিন ফারহানার বাড়িতে সমাবেশ হয়। সমাবেশে রুমিন ফারহানা বলেন, আজ আমি আমার দাদার ভিটায় দাঁড়িয়ে কথা বলছি। আজকে আমি যে আবেগ আনন্দ পাচ্ছি, গত 15 বছর আমি এই আবেগ এই আনন্দ কোথাও পাই নাই। এ সময় পুরনো একটি ঘর দেখিয়ে বিএনপির ওই নেত্রী বলেন, আমার বাবা চাচাদের জন্ম এই ঘরে, তবে তারা এ বাড়িতে তেমন
আসেননি। আজ আমি এসেছি আপনাদের দরজায়। আপনারা আমাদের হাতকে শক্তিশালী করেন। আমি ওয়াদা দিছি, আমি আজীবন আপনাদের পাশে থাকব। আপনারা গুজবে কান দেবেন না। কোনো রকমের বিভাজন কান দেবেন না। ভোটার ও নেতাকর্মীদের উদ্দেশ্যে রুমিন ফারানা বলেন, আমার বাবাকে আপনারা ৭৩ সালে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছিলেন না? কিন্তু সেই মুজিবুর রহমান ফলাফল উল্টাটাই দিচ্ছে। তিনি তো বাবা আপনার ভোটের এমপি ছিলেন। আগামী দিনে কোনো শক্তি যেন আপনাদের এমপির ফলাফল পরিবর্তন করতে না পারে, সজাগ থাকতে হবে। আপনাদের মেয়েকে পাশ করানোর দায়িত্ব আপনাদের। আমার হেফাজতের দায়িত্ব আপনাদের। আমি ওয়াদা করছি, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি আপনাদের সুখে দুঃখে পাশে থাকব। তবে রুমিন ফারানার যে আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন, সে আসন থেকে কিন্তু রুমিন ফারানা নির্বাচন করবেন এবং তিনি নির্বাচনের জন্য অলরেডি সমস্ত কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছেন। তবে তিনি তার নির্বাচনীয় এলাকায় তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে সুপ্রিয় দর্শক, আসলে আপনারা কি মনে করেন এই নেত্রী তিনি কি আসলে নির্বাচনে জয়লাভ করতে পারবে, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে? প্রশ্ন আপনাদের কাছে, অবশ্যই কমেন্টে লিখবেন। রাজনৈতিক জীবন ২০২৮ মে ২০১৯ তারিখ বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন ৫০ নং আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন। রুমিন ফারহানার কিছু ব্যক্তিগত জীবন নিয়ে আপনাদের সাথে উপস্থাপন করছি। আসলে রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পেশাজীবী। তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন অ্যাডভোকেট। ২৮ মে ২০১৯ সাল তারিখে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন ৫০ নং আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন। ১০ ডিসেম্বর ২০২২ ঢাকার গোপালবাগে আয়োজিত বিএনপির সমাবেশে তিনি সংসদ সদস্য থেকে পদত্যাগের ঘোষণা দেন। ব্যারিস্টার রুমিন ফারহানা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট প্লট বরাদ্দের জন্য আবেদন করেন এবং পরবর্তী ব্যাপক সমালোচনার মুখে পড়েন। আসলে এই তার আসলে আসল রূপ, এটা বাস্তব কথা। কিন্তু তারপর যে বিএনপি কেন তাকে নিয়েছে তা জানি না। মানে কথায় আছে, গ্রিস বিগে ছিন, ছিন বিগেস ডেথ, অর্থাৎ লোভে পাপ, পাপে মৃত্যু। কোনো মানুষই লোভ করা ঠিক না। এখন তিনি বড় বড় কথা বলেন এবং এই যে বারবার যে আওয়ামী লীগের পক্ষ নেন, কেন নেন এখন আমরা হয়তোবা বুঝতে পেরেছি, এর আগে বুঝিনি। তবে রুমিন ফারহানা কিন্তু সম্ভবত খুব শীঘ্রই ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে নির্বাচন করবে। তবে নির্বাচনে তিনি কি জয়লাভ করতে পারবে? সুপ্রিয় দর্শক, প্রশ্ন আপনাদের কাছে এবং অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।